শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মানব সম্পদ উন্নয়ন, গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় গ্রামীণ মানুষদের সচেতন করার লক্ষ্যে শিশুর জন্য ওয়াশ বিষয়ক স্বাস্থ্য পরিচর্যা নিয়ে ২ পর্বের অনুষ্ঠানের আজকে আপনারা শুনছেন প্রথম পর্ব। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি SM কাজল। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুর প্রতি যত্ন ও সচেতনতাই পারে আমাদের সুস্থ সুন্দর প্রজন্ম উপহার দিতে। শিশুর সঠিক পরিচর্যা সম্পর্কে শিশু নিজে এবং অভিভাবক কতটুকু সচেতন তা জানতে আজকে আমরা আপনাদের নিয়ে যাব ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৮ নং উকিলপাড়া কমিউনিটিতে। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২ সবার কথা বলে। এখন শুনতে পাচ্ছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, বিশ্বব্যাংক ও ইপসার আর্থিক সহায়তায় শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ বিষয়ক সচেতনতামূলক কমিউনিটি ভয়েস। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরগিরি FM ৯৯.২ থেকে। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২। আজকে আমরা কমিউনিটি ভয়েসে উপস্থিত আছি ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৮ নং উকিলপাড়া গ্রামে। আজকে আমরা এই কমিউনিটির মানুষের কাছ থেকে জানবো তারা হাত ধোয়া সম্পর্কে বা হাত ধোয়ার নিয়ম সম্পর্কে কতটুকু সচেতন, সেই বিষয়ে আজকে আমরা এই কমিউনিটির মানুষের কাছ থেকে জানবো। চলুন অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আচ্ছা, আন্টির কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আপনি কি বলতে পারবেন আপনার শিশুর জন্য বা এই শিশুটির জন্য এখন সবচেয়ে বেশি কি প্রয়োজন? পরিষ্কার পরিচ্ছন্নতা, এই পুষ্টিকর খাবার, তারপর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকা আর কি, কীভাবে ওকে সুস্বাস্থ্য দেওয়া যায় ওইরকম আর কি। আর ভালো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় যেন ও পুষ্টিকর খাবার পাচ্ছে কি না, ওর বৃদ্ধির কোথাও বাধা হচ্ছে কি না, এবং কোন কারণে ও রোগে আক্রান্ত হচ্ছে ওইটা নিশ্চিত করে দেখা। তারপরে ওর মানে এক কথায় কি, ওকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে নিজেকে আগে, তারপর ওকে সচেতন করতে হবে, তারপর তো সুস্বাস্থ্য নিশ্চিত হবে। উনি যা বলেছেন উনি কি ঠিক বলেছেন? জি। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে বাচ্চার সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? বাচ্চা যাতে স্বাস্থ্যকর খাবার সাথে সাথে বেড়ে উঠতে পারে, ওইদিকে খেয়াল রাখা, ওর বয়স সাথে সাথে যাতে ওর শারীরিক বৃদ্ধি পায়, এটাই হচ্ছে সুস্থতা। আর ওকে শারীরিক মানসিক দুটা সুস্থতার উপর বৃদ্ধি করে। তো ও ঘন ঘন অসুস্থ না হওয়া, তারপর ও যাতে পুষ্টিকর খাবার খাইতে পারে, ওর শারীরিক বৃদ্ধি হওয়ার জন্য এটাই সুস্থতা। ঠিক আছে, একজন শিশুর সুস্বাস্থ্য বজায় থাকলে তারা কি কি সুফল ভোগ করতে পারে বলে আপনি মনে করেন? একজন শিশু সুস্থ থাকলে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সে সঠিকভাবে খেলাধুলাও করতে পারে, পড়ালেখায় মনোযোগী হইতে পারে, সঠিকভাবে বেড়ে উঠতে পারে। সুস্থ থাকলে বাচ্চা তাড়াতাড়ি বেড়ে উঠবে, বয়সের সাথে ওর বৃদ্ধিটা হবে, ওর শারীরিকভাবে বৃদ্ধি হবে, ওর মানসিকভাবে বৃদ্ধি হবে, ও পড়ালেখায় মনোযোগী হবে এবং কাজকর্মেও কর্মঠ হয়ে উঠবে শক্তিভাবে। শরীরে জোর থাকলেও কাজকর্মেও সেই একটা মানে শক্তিটা প্রয়োগ করতে পারবে, খেলাধুলায় আগ্রহ হবে, সব কিছুতে এগিয়ে থাকবে আর কি, এগিয়ে থাকবে। আমরা আরেকজন অভিভাবকের কাছে জানতে চাইবো, সাধারণত শিশুরা কি কি রোগে আক্রান্ত হয়? পেট ব্যথা, আমশা, তারপরে নিউমোনিয়া, মানে শ্বাসকষ্ট, এগুলা, জ্বর, কাশি, পেট ব্যথা, এগুলা রোগে আক্রান্ত হয় ছোট শিশুরা বেশিরভাগ। আপনি কি বলতে পারেন এই রোগগুলা শিশুদের কেন বেশি হয়? পানির থেকে, মানে ডায়রিয়া, মশার থেকে, এই রোগগুলো ধুলিবালির থেকে, ময়লা আবর্জনা গাঁটলে মানে এই রোগ থেকে মানে রোগে আক্রান্ত বেশি হয়। অপরিষ্কার কারণে বিশেষ করে টয়লেট থেকে আসার পর হাত না দেওয়া, তার কোনো কিছু খাওয়ার আগে হাত না ধুয়ে খাওয়া, তারপরে না বুঝে মানে দূষিত খাবার খেয়ে ফেলা, এগুলোর কারণে বেশি রোগ আক্রান্ত হয় শিশুরা। একদম ঠিক। বিশেষ করে কোলের শিশু যারা নিজেদের যত্ন নিতে জানে না বা পারে না, তাদের সুস্থতা বজায় রাখার জন্য অভিভাবকের গুরুত্ব অনেক। এবার জানতে চাইব, শিশুর সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের কি কি নিয়ম কানুনগুলো মেনে চলা উচিত?
একটা শিশু আসলে তার মধ্যে ওই ধরনের ক্ষমতা নাই যে সে কী করলে তার সমস্যা হতে পারে, কী করলে তার ভালো হবে। সো এই দিক থেকে তার গার্ডিয়ানকেই সেই দিকটা বা সেই দায়িত্বটা নিতে হয়। সো আমার মনে হয় একটা শিশুর, একটা কোলের শিশু বিশেষ করে, আর তার গার্ডিয়ানের উচিত যে সবসময় তাকে নজরদারির মধ্যে রাখা। এছাড়াও বাইরে যে ধুলাবালি আছে এগুলো থেকে তাকে আগলে রাখা, তার হাতে যাতে ধুলাবালি, অনেক সময় আমরা দেখি শিশুরা আঙ্গুল চুষে বেশি বেশি করে হাতের জিনিস মুখে দিয়ে দেয়। সো এই দিক থেকে যদি হাতটাকে যদি একটু ভালো করে রাখা যায়, আর জামা কাপড়গুলো যাতে পরিষ্কার করা যায়। আর আমরা অনেক সময় দেখি শিশুরা স্বভাবতই গায়ের মধ্যেই প্রস্রাব পায়খানা এগুলো করে থাকে ছোটো বয়সে। তো আমরা যদি নিয়মিতভাবে বারবার করে কাপড় চোপড় বদলাই এবং হাতটা পরিষ্কার রাখি, বডিটা পরিষ্কার হয় এবং তার যে আশপাশটা পরিষ্কার রাখি, তাহলে সে অবশ্যই রোগ জীবাণু মুক্ত থাকবে, ধুলাবালি মুক্ত থাকবে এবং ধুলাবালি থেকে বা রোগ জীবাণু থেকে হওয়া বিভিন্ন ধরনের রোগ থেকেও সে মুক্ত থাকবে, এটা আমি আশা করি। কোলের শিশু যারা নিজেদের যত্ন নিতে পারে না তাদের জন্য অভিভাবক অবশ্যই সচেতন থাকা দরকার এবং তাদেরকে সবসময় নিরাপদ জায়গায় রাখা দরকার এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করানো দরকার এবং তাদের যে ডাইপার পরানো হয় ওটা ঠিক সময়ে ভেজা নাকি শুকনো ওটা চেক করে খুলে ফেলা দরকার। ধুলাবালি থেকে মুক্ত রাখানো দরকার, ওদেরকে বয়স অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়ানো দরকার। এবার জানতে চাইবো শিশুর সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের কি কি নিয়ম কানুনগুলো মেনে চলা উচিত। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিশুদ্ধ পানি হ্যাঁ, খাওয়াতে হবে। শিশু যাতে কোন দিকে অসুবিধা হচ্ছে কোন সেদিক নিশ্চিত করতে হবে, খেয়াল রাখতে হবে এবং শিশুর যে বিভিন্ন রোগে আক্রান্ত না হয় বা শিশু কোন দিকে কিভাবে পুষ্টি লাগবে, কি হবে না হবে, ওর কি প্রয়োজন সেটা মাকে সবসময় খেয়াল রাখতে হবে এবং ওই শিশুটাকে যাতে মানে ঠান্ডা না লাগে, বাইরে নিয়ে গেলে বা ধুলিবালিতে অপরিষ্কার না থাকে সেগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আর যারা একটু মানে খাবার দাবার খায় বড় সামান্য, ওদেরকে কোন খাবারে ওদের পুষ্টি হয় বেড়ে উঠবে ওগুলা খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা তো পরিষ্কারের মধ্যেই আসে আর কি। হ্যাঁ, সাবান দিয়ে হাত ধুয়ে খাবার শেষ হোকে খাবার খেতে পারে আর তার আগে ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতে, ওর হাত পরিষ্কার করে হাত ধুতে হবে। এটা ওইদিকে খেয়াল করতে হবে। এক কথায় কি ওকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন থাকতে হবে। এছাড়া আর কি কি বিষয় মেনে চলা উচিত বলে আপনারা মনে করেন? গ্রাম অঞ্চলের মানুষ যেমন ধরো বাড়ির আশেপাশে আমরা ময়লা ফেলে দিই, এখন ময়লা না ফেলার জন্য নির্দিষ্ট একটা স্থানে ময়লাগুলা ফেলতে হবে বা জুড়ি পলিথিন এগুলো নিয়ে একটা নর্দমায় ফেলতে হবে বা গর্ত করে ফেলতে হবে। এটা আমাদেরকে সচেতন থাকতে হবে। আর আমরা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, পুষ্টিকর খাবার খাওয়াবো, হাত ধুইয়ে ভালো করে বাচ্চাদেরকে সবকিছু খাওয়াইতে হবে। আমরা নিজে হাত ধুইতে হবে, বাচ্চাকে হাত ধোয়াই খাওয়াইতে হবে, এর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাচ্চারা বাইরে গেলে চিপস কিংবা লিচু, ললিপপ, জালমুড়ি প্যাকেট ওগুলা খেতে চাই। এখন ওগুলা না খাওয়ার জন্য আমরা ওটা চেষ্টা করব যাতে ও এই খাবারগুলো না খায়। বাচ্চাগুলা ওই খাবারগুলো খেলে বিভিন্ন ধরনের রোগ হয়, বলতে পেটে ব্যথা করে, বমি করে, বেহজমি হয়। এখন বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াচ্ছি, এই খাবারের মাধ্যমে আমার বাচ্চা কি বেড়ে উঠতেছে কি না এটা মাকে খেয়াল রাখতে হবে। এই বেড়ে না উঠলে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডাক্তার দেখিয়ে আমার বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াইয়ে হ্যাঁ পরামর্শ নিতে হবে। অভিভাবকের কথা তো শুনলাম, এখন শুনবো এই কমিউনিটির শিশুরা হাত ধোয়া সম্পর্কে কতটুকু জানে। তোমার নাম? আফরিনা সুলতানা। আচ্ছা, তুমি কি জানো আমরা খাওয়ার আগে এবং টয়লেট থেকে আসার পরে কেন হাত ধুই? জীবাণুমুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের হাত ভালো করে না ধুলে ময়লাগুলো পেটে গিয়ে অসুখ হতে পারে, পেট ব্যথা হতে পারে। হাতের কবজি পর্যন্ত হাতের নখ এবং আঙ্গুল সহ ঘষে ঘষে ধুতে হয়। সাবান এবং হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাত ভালো করে ধুবো। তুমি কি জানো সঠিক নিয়মে কিভাবে হাত ধুতে হয়? জি জানি। আচ্ছা, খাওয়ার আগে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে জানো? নিয়ম মেনে 20 সেকেন্ড ধরে হাত ঘষে ঘষে আমরা হাত ধুবো। ফেনাযুক্ত সাবান এবং হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা প্রতিনিয়ত হাত ধোয়া। আচ্ছা, বলো তো আমরা খাওয়ার আগে বা শৌচাগার থেকে বা টয়লেট থেকে আসার পরে কেন হাত ধুই? জীবাণুমুক্ত হওয়ার জন্য। আমরা ওয়াশরুম থেকে এসে হাত ধুই যাতে আমাদের হাতে কোনো জীবাণু না থাকে। আমরা যদি হাত না ধুই, আমাদের ধরা জিনিস অন্যরা ধরলে তাদেরও হাতে জীবাণু লেগে যেতে পারে, এ থেকে রোগ ছড়ায়। 20
সেকেন্ড ধরে সাবান ফেনা দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে ঘষে হাত সাবান দিয়ে ধুতে হয় বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হয়। হাত না ধুলে আমাদের পেটেও অসুখ হতে পারে, জীবাণু পেটে চলে যেতে পারে, ডায়রিয়া, আমাশয়, পেট ব্যথা এবং বিভিন্ন ধরনের রোগ হতে পারে। বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছিলাম ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৮ নং উকিলপাড়া গ্রামে। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২ সবার কথা বলে। এতক্ষণ শুনলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, বিশ্বব্যাংক ও ইপসার আর্থিক সহায়তায় শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ বিষয়ক সচেতনতামূলক কমিউনিটি ভয়েস। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি রেডিও সাগরগিরি FM ৯৯.২ থেকে। আমাদের দেশে এখনও শিশু পরিচর্যা নিয়ে সঠিক জ্ঞানের অভাবে অনেক শিশু অপুষ্টিতে ভোগে এবং রোগ আক্রান্ত হয়, যা একটি দেশকে জনশক্তি তৈরিতে পিছিয়ে দেয়। তাই শিশুর সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা তৈরি করতেই আমাদের আজকের এই প্রয়াস। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুস্থ সুন্দর মেধাবী ভবিষ্যৎ গড়ার জন্য শিশুর সুস্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া আমার আপনার সবার দায়িত্ব। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি SM কাজল। এতক্ষণ যারা আমাদের শুনছিলেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের যত্ন নিন। শুভ বিদায়।